হ্যালো বন্ধুরা, কুসুম ও আয়ুষ্মানের বিয়ের কথা শুনে ইন্দ্রাণী প্রচণ্ড রেগে গেল এবং আয়ুষ্মানকে খুব রাগারাগি করলো। কুসুমকে বলল বাড়ি থেকে বেরিয়ে যেতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখানো হবে যে আয়ুষ্মান, এশান এবং কুসুম ও মীনাক্ষী চারজনে মিলে বাড়িতে ফিরে আসে এবং ফিরে আসার পর মীনাক্ষী চিল্লাতে থাকে যে সবাই কই গেলে, নতুন বউ বাড়িতে এসেছে। তখন ইন্দ্রাণী খুব রেগে যায়। ইন্দ্রাণী বলে, ছোট, তোর কথাবার্তার কি হাল হলো? তুই কী সব বলছিস? তোর কি মাথা ঠিক আছে? তখন মীনাক্ষী বলে যে আমি তো আর কি করে বলছি, আসলে আমরা শ্যুট থেকে ফিরেছি সেটাই বলতে চাচ্ছিলাম তোমাদের। তারপর দেখা যায় যে আয়ুষ্মান যখন বাড়িতে পা দিতে যাচ্ছিল তখন আয়ুষ্মানের মা অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলি বলে যে বাবা দাঁড়াও, আমি তোমাদেরকে বরণ করে ঘরে উঠাতে চাই। তোমরা এত ভালো কাজ করে আসলে আমি তোমাদের চাই বরণ করে উঠাতে। আসলে ইন্দ্রাণী কিছুই তখনও জানতে পারেনি। তারপর দেখা যায় কুসুম চলে যাচ্ছিল, তখন কুসুমকে বলে ইন্দ্রাণী যে তুমি চলে যাচ্ছ কেন কুসুম? তখন বলে দেবীমা, আপনি তো ঈশান সাহেব ও ছোট সাহেবকে, আয়ুষ্মান সাহেব ও ছোট সাহেব আসলে এদেরকে আপনি চাচ্ছেন বরণ করতে, কিন্তু আমি তো এখানে বরণ করতে আমার কোনো দরকার নেই, তাই আমি চলে যাচ্ছি। তখন ইন্দ্রাণী বলে দাঁড়াও, তোমাকেও বরণ করব। এই বলে তাদেরকে তিনজনকেই বরণ করে ঘরে ঢুকায়। এর মধ্যে দেখা যায় যে বরণের সময় যে আলতা থালাটা ছিল সেই থালাটা কুসুমের হাতে ছিল, কিন্তু মীনাক্ষী একটা খোঁচা মেরে চলে যাওয়ার সময় প্লেটটা পড়ে যায় এবং ওখানে আলতা পড়ে যায়। তারপর দেখা যায় কুসুমের পায়ে আলতা পড়ে যায়। তারপর নতুন বউয়ের মতো কুসুম ওই বাড়িতে আলতা পায়ে দিয়ে একদম নতুন বউয়ের মতো ঢুকে। তারপর দেখা যায় যে ইন্দ্রাণী অবাক হয়ে যায়। এদিকে মীনাক্ষী বলে এ কি অমঙ্গলে হলো, যে কি করলে এটা কুসুম? কথা বলে রাগারাগি করতে থাকে। তখন ইন্দ্রাণী বলে তুই তো ধাক্কা মেরে ফেললি ছোট, তুই এরকমটা উচিত হয়নি তোর একদমই করা, আমি সবই দেখতে পেয়েছি, তুই নিজে সব মুছবি। তখন মীনাক্ষী বলে আমি করিনি দিদি, এটা কুসুম ফেলেছে। তখন ইন্দ্রাণী বলে আমি দেখেছি কে ফেলেছে, তুই মুছবি। তারপর দেখা যায় যে ইন্দ্রাণী মীনাক্ষী দিয়ে ওই জায়গাটা মোছায়। তখন কুসুম এসে বলে যে আপনাকে মুছতে হবে না, আমি মুছবো। তারপর দেখা যায় যে মীনাক্ষী বলে যত দেশের আদেক খেতা। এরপর যখন সব কথা প্রসঙ্গে আয়ুষ বলে দেয় তার মাকে যে এই কাহিনী সঠিক কাহিনী, তখন খুব রেগে যায় দেবীমা অর্থাৎ ইন্দ্রাণী খুব রেগে যায়। ইন্দ্রাণী বলে তুমি এই কাজটা করার আগে একবারও ভাবলে না? তুমি আমাদের গাঙ্গুলি পরিবারের সম্মানের কথা একবারও ভাবলে না? এই বলে অনেক রাগারাগি করে। বন্ধুরা, বিস্তারিত পরবর্তী নতুন আপডেট ও ধামাকা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।